হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। আলিপুরদুয়ার জেলার একটি ছোট্ট গ্রাম থেকে আমি বিশাখা। নাম তো শোনা হি হোগা। না না, নাম কিভাবে শুনবে তোমরা? আমার ভিডিওটা না দেখেই কি আমাকে জানতে পারবে? তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো। তো আজকে সকাল সকাল উঠেছিল প্রচুর রোদ। আমি আবার সকালবেলা উঠে বাসি কাজ সেরে কতক্ষণ পাকার মধ্যে বারান্দায় শুয়েছিলাম। তো আমাদের দাদাভাই গেছিলো আটা আর মাংস নিয়ে আসতে বাজার থেকে। তো আসে না, তারপরে ও আসলে তারপরে আমি রান্না বসিয়েছি। আজকে তো রুটি হবে আর মাংস হবে, কিন্তু এতটা পরিমাণে রোদ উঠেছিল, এই রোদের মধ্যে মাংস খাওয়াটা অনেকটা বিপজ্জনক। তো এই দিকে আবার দেখো, কথা বলতে বলতে কিন্তু আমার মাংস রুটি কমপ্লিট। তো এই দিকে কমপ্লিট করে আবার ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। একদম রুটি বানালে সারা ঘরের অবস্থা একদম বাজে হয়ে যায়, সারা ঘর আটা টাটা পড়ে একদম বরবাদ। আর মাংস করলে তো এমনি করা যায় না, মাংস করার জন্য এক গাদা মশলা বাটতে হয়। তো এক গাদা মশলা টশলা বেটে তারপর মাংসটা বসিয়েছিলাম, মাংসটা করে তারপর রুটিগুলো করেছিলাম। তো একটানা বসে রুটি মাংস করে আমার কোমর একদম বেঁকে গেছে, তোমরা দেখতেই পাবে। দেখো আমি হাঁটতেই পারছি না। আর এইদিকে রুটি করার সাথে সাথে কিন্তু তোমাদের দাদাভাই বাবা খেয়ে নিয়েছে, আর এইদিকে আমি স্নান করে পুজো সেরে নিয়েছি। এই গরমে 2বার কেন 14বার স্নান করলেও কিন্তু মানা নেই, একদম মজায় মজা। কেনাটার রুটি এতটা শক্ত হয়, আমাদের বাড়িতে আজকের রুটি খেয়ে তো সবাই বলেছে আর রুটি খাবো না। তোমাদের দাদাভাই তো বলেছে আর আটাই আনবো না। তোমরা একবার দেখো, জাস্ট আমি হাত দিয়ে টেনেও কিন্তু ছিঁড়তে পারছিলাম না, এতটা পরিমাণে শক্ত। আর দাঁত দিয়ে খেতে যে কতটা কষ্ট লাগছিল। এই যে এত গরম পড়েছে না বন্ধুরা, তোমরা কিন্তু প্রচুর পরিমাণে জল খাবে। জল কিন্তু কেউ কম খাবে না, তাহলে কিন্তু প্রবলেম হবে। রুটি খেয়ে কিন্তু আমাকে আবার রান্না বসাতে হবে। এই গরমে রান্নার কথা মাথায় এলেই একদম শরীরটা একদম ঘিন করে ওঠে। এসব বলে তো লাভ নেই, রান্নাটা তো আমাকে করতেই হবে, এটা আমার নিত্য প্রতিদিনের কাজ। আর শুধু আমার না, সব বাড়ির ঘরের বউদেরই এটা প্রতিদিনের কাজ। তো এই শুটকিগুলো দিয়ে করব নিরামিষ তরকারি আর করলা ভাজি। আর সকালে তো মাংস করেছিলাম, মাংস আছে। মাংস বাবা খায় না, সেই জন্য বাবার জন্য নিরামিষ তরকারি। আর এইদিকে দেখো বোতলে তোমাদের দাদাভাই দুধ ভরেছে, কারণ মা যাবে বড়দিদের বাড়ি। আর এইদিকে আমার রান্নাও প্রায় শেষ হয়ে এসেছে। আর আকাশের অবস্থা দেখো, একটুক্ষণের মধ্যে একদম আকাশ যে এতটা কালো করেছে আর এতটা পরিমাণ হাওয়া। আর এই যে বারান্দাটা দেখছো, অনেকদিন 1 মাসের ওপরে হয় ন্যাপা মোছা হয় না। আগে কতদিন বৃষ্টি গেল, বৃষ্টির জন্য নেপিনি। আর এখন এতটা অতিরিক্ত পরিমাণ রোদের জন্য আমার আর কিচ্ছু করতে ভালো লাগে না। সারাদিন শুধু ল্যাদ খেয়ে রান্নাবাড়া করা ছাড়া শুয়ে থাকি। আর আকাশ যতটা পরিমাণে কালো করেছিল, মেঘলা করেছিল, বৃষ্টি কিন্তু তেমন নামেনি। ছিটে ফোঁটা পড়ে কিন্তু মেঘ কেটে চলে গেছে। আর কি করবো বলো, গরিব মানুষের ভাঙাচোরা বাড়িঘর একটু থাকবে। এইদিকে এই যে পুচকুটাকে দেখছো, এটা কিন্তু পাশের বাড়ির একটা কাকার ছেলে। তো তোমাদের দাদাভাই আবার ওকে ভয় দেখাচ্ছে। এখন কিন্তু বৃষ্টি পড়ছিল, ভালোই জোরে জোরে পড়ছিল, ভিডিওতে বোঝা যাচ্ছে। গরমের দিনে কি অলস ভাবটা একটু বেশি হয় নাকি, আমি বুঝতেই পারি না। শুধু সারাদিন অলস কিচ্ছু কাজ করতে ইচ্ছা করে না। আমার রান্না বাড়া তো কমপ্লিট হয়েছিল, কিন্তু উঠান ঘরটা ঝাড় দিয়েছি, পরে উঠানটা কিন্তু ঝাড় দিতে পারিনি। দেখো কতটা পরিমাণ পাতা পড়ে আছে, এইগুলো কিন্তু পড়ায় আমি ঝাড় দিতে পারিনি, পরের দিন সকালবেলা দিয়েছিলাম। কারণ বৃষ্টিতে না পাতাগুলো লেগে গেছে, আর বৃষ্টিটা ছিল প্রায়। কি আর করা যাবে, বিছানা টিছানা গুছিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে রাখি, ঝাড়ু দিয়ে পরিষ্কার করে রাখি। একটা মোবাইল 2 জনে চালাই আমরা, আমি আর তোমাদের দাদাভাই। তো এইটা নিয়ে কিন্তু আমাদের মধ্যে প্রায়ই ঝামেলা হয়। আমি ভিডিও বানাতে চাই আর ও ভিডিও দেখতে চায়। জানি না কবে যে একটা ফোন কিনতে পারবো, আমার হয়তো কোনোদিনও ক্ষমতায় হবে না। আর আমি তো অন্নপূর্ণা ভাণ্ডারও পাই না, তাও বয়স হতে অনেক দেরি। মধ্যবিত্ত মানুষদের বড় বড় স্বপ্ন দেখা একদমই মানায় না, যেমন আমি। আর এই হারমোনিটা দেখতে পাচ্ছ, এটা দিয়ে কিন্তু সকাল বিকাল বাবা গান করে, কীর্তন করে, একাই করে। মানুষ তো কত সুন্দর ভিডিও করে ভাইরাল হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের কপালটা না পোড়া কপাল। আমাদের মতন যারা না ভিডিও করে, তাদের ভিডিও বেশি ভিউও যাবে না, মানুষ দেখবেও না, আর জীবনে ভাইরালও হবে না। এখন তো যে যুগ এসেছে, ছোট ছোট বাচ্চা পোলাপানের হাতেও দেখা যায় ফোন, 10-20 হাজার টাকার মোবাইল, আবার অনেকের হাতে তো আইফোনও দেখা যায়। আর আমার জীবনের ফার্স্ট ফোনই পাই আমি ক্লাস 11-এ উঠি যখন, তাও নিতাম না, কারণ করোনার জন্য স্কুল টিউশন সব বন্ধ ছিল, যত নোট পড়া সব দিত অনলাইনে। কিন্তু আমার তো ফোন ছিল না, সবার ফোন ছিল, বাবা আমার ফোন ছিল না। হয় স্যাররা বলতো কি জেরক্স করে নিত, কিন্তু জেরক্স করে যে নেব কেউ দিতই না, কেউ দিতেই চাইতো না। কিন্তু তখন এই জেরক্সের টাকাটাই আমরা দিতে পারতাম না, এতটা অভাব ছিল। বিয়ে হয়ে গেছে দেখে যে বাবা মার দুঃখ কষ্টটা বুঝবো না, বলবো বাবা মার অভাব নেই, এটা বললে ভুল হবে। এখনো কষ্ট করে বাবা মা, কারণ দিন আনে দিন খায়। আর যারা মনে করো দিন আনা দিন খায়, তারা কিন্তু বোঝে যে একদিন কাজ না পেলেই একদম সংসারের খাওয়া দাওয়া হাট খরচা সব বন্ধ হয়ে যায়। তো যাই হোক, এইসব অভাব দুঃখ কষ্টের কথা বললে কিন্তু ফোরাবে না। যারা গরিব, এক মুঠো ভাতের জন্য বা এক মুঠো চালের জন্য সারাদিন রোদে পুড়ে খেটে বউ বাচ্চার কথা ভেবে কাজ করে, তাদের সাথে অন্তত যারা
দুবেলা তিনবেলা ভাত খায় আবার এক গাদা ভাত ফালায়, তাদের তুলনা করতে এসো না। আর যাই হোক, তারা কিন্তু খুব ভালো করেই বোঝে যে এক মুঠো ভাতের দাম বা চালের দাম ঠিক কতটা, তারা কিন্তু ভাতের মূল্যটা কিন্তু বোঝে। আর এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু সন্ধ্যাবেলা স্নান করে নিয়েছে, স্নান করে কিন্তু খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। তোমাদের দাদাভাই কিন্তু খেয়ে নিয়েছে, এবার আমিও বেড়ে নিয়েছি, আমি টেবিলে নিয়েছি। আর এইদিকে দেখো, এই বিড়ালটা কিভাবে যাই না খোঁজ পেয়ে যায় আমরা যখন খেতে বসি। আমাদের বাড়ির কেউ কিন্তু বিড়াল টিড়াল ভালো পায় না, কিন্তু আমার কথা হলো, আমি এক মুঠো ভাত যখন ফালাই, ওই এক মুঠো ভাত দিলে এদেরকে দিলে তো এদের পেট ভরে যাবে, তাই না? আর এরা অবুঝ প্রাণী, আর এরা তো বলতে পারে না যে আমার খিদে লেগেছে। মানুষ তো খিদে পেলে বলে যে আমার খিদে লেগেছে। যখনই আসে আমি কিন্তু খেতে দিই, আর আমাকে খেতে দেওয়ার জন্য কিন্তু বাড়ির সবাই আমাকে খুব ভীষণ বকাবকি করে, তো তাতে আমার কোনো যায় আসে না। তো আজকে তোমাদের সাথে অনেক কিছু বকবক করলাম। ভালো লাগলে ভিডিওটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। টাটা, দেখা হবে নেক্সট ব্লগে।